প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন সময় আমরা সংখ্যার ক্ষেত্রে এরকম দেখতে পাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10 এরকম আমরা দেখতে পাই। এগুলোকে বলা হয় রোমান সংখ্যা। এই রোমান সংখ্যায় খুব বেশি বড় সংখ্যা আমরা দেখতে পাই না, কিন্তু অনেক জায়গায় এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওতে থাকবে যে কোনো সংখ্যাকে কিভাবে রোমান সংখ্যায় রূপান্তর করা যায়। তো একটা বিষয় এখানে ক্লিয়ার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এবিসিডিতে যে আই আছে, দুইটা আই মানে 2, তিনটা আই মানে 3, আর এখানে আগে ভিটা বুঝতে হবে। ভি হচ্ছে 5। ভি যদি 5 হয় আর আই যদি 1 হয়, তাহলে ভি এর বাম দিকে যদি আমি আই দেই, তাহলে 5 থেকে 1 কমে গেল, যেহেতু ভি এর মান 5, তখন এটা হবে 4। একইভাবে ভি মানে হচ্ছে 5, ভি এর ডান দিকে যদি 1 দেই, তাহলে এটা হয়ে যাবে 6। এখানেও ভি মানে হচ্ছে 5, দুইটা আই মানে হচ্ছে 2, তো 5 এর সাথে 2 প্লাস করলে হবে 7। এখানেও ভি এর মান 5, তিনটা আই আছে মানে 3, 5 আর 3 এখানে হবে 8। এভাবে রোমান সংখ্যা হিসাব করতে হয়। তো এক্স এর মান হচ্ছে 10। তো এক্স এর বাম দিকে যদি আমি একটা আই দিই, তাহলে এক্স এর মান যে 10, এক্স এর থেকে 1 কমে যাবে, কমলে এখানে হবে 9। তার মানে আমাদের মূল বিষয়গুলো সেটা হচ্ছে একটা আই মানে 1, ভি মানে 5 এবং এক্স মানে 10। এই তিনটা বুঝলে আরও কাজটা সহজ হয়ে যাবে। এখন যদি আমি লিখতে যাই 12, তাহলে এক্স এর মান যে 10, এটা লিখতে হবে এক্স এর মান 10 এবং 11, 12, দুইটা আই দিলে 12 হয়ে গেল। যদি লিখতে যাই 15, তাহলে এক্স এর মান হচ্ছে 10 আর ভি এর মান হচ্ছে 5, 10 আর 5, 15। যদি লিখতে যাই 20, তাহলে একটা এক্স এ হচ্ছে 10 আর একটা এক্স এ 10, এটা হচ্ছে 20। এখন যদি 19 লিখতে যাই, তাহলে কিভাবে হবে? আমি কিভাবে লিখতে পারবো? এক্স মানে 10, ভি মানে 5, 15, 16, 17, 18। এখানে কিন্তু 18 আছে। তো আমি যদি 19 লিখতে যাই, তাহলে কি আরেকটা আই ব্যবহার করতে পারবো? এটা কিন্তু হবে না, কারণ আই সর্বোচ্চ 3টা ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে 19 কিভাবে লিখব? সেটা হচ্ছে এক্স এর মান 10, আরেকটা এক্স এর মান 10, 10 আর 10, 20। এখন এই এক্স এর বাম দিকে আমি যদি একটা আই দেই, তাহলে এক্স মানে 10, 10 থেকে 1 কমে গেল, এটা হয়ে গেল 9। এই যে এখানে আলোচনা করা হয়েছে, এখানেও তাই। এক্স এর মান 10, এই এক্স এর মান 10, 10 এর বাম দিকে আই দেওয়াতে 1 কমে গেল, এটা হয়ে গেল 9, 10 আর 9, 19। এখন যদি ধরি 21, তাহলে এভাবে লেখা যাবে এক্স এর মান 10, এক্স এর মান 10, 10, 10, 20, তার সাথে একটা আই দিলে হয়ে যাবে 21। যদি 30 লিখতে হয়, তাহলে এক্স মানে 10, এক্স মানে 10 এবং 3টা এক্স মানে 10, 20, 30 হয়ে যাবে। এখন যদি 35 লিখি, তাহলে একইভাবে এক্স মানে 10, 20, 30 এবং 5, 35। এখন যদি 40 লিখতে হয়, তাহলে কি 4টা এক্স লিখলে হবে? 1, 2, 3, 4, অর্থাৎ একটা এক্সে 10, 4টা এক্সে 40। আসলে এভাবে হবে, কিন্তু এর চেয়ে সহজ একটা নিয়ম এবং গ্রহণযোগ্য একটা নিয়ম আছে। সেটা হলো, এটা মনে রাখতে হবে, যদি আমি রোমান সংখ্যায় 50 লিখতে চাই, তাহলে এল এ 50, ইংরেজি যে ক্যাপিটাল লেটার এল, এটা হচ্ছে 50। আর আমরা তো জানি যে এক্স এর মান 10। এখন যদি এল এর বাম দিকে একটা এক্স দিই, এল এর বাম দিকে এক্স দিলাম মানে 50 থেকে 10 কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে 40। এটা হচ্ছে 40 লেখার সঠিক নিয়ম। আবার যদি 55 লিখি, তাহলে মনে রাখতে হবে এল এর মান 50 আর ভি এর মান 5, 50 আর 5, 55। যদি 60 লিখি, তাহলে এল এর মান 50 এবং এক্স এর মান 10, 50 আর 10, 60। এখন যদি কোনো কারণে 49 লিখতে হয়, তাহলে কি এল এর বাম দিকে আই দিলে হবে? যেহেতু এল এর মান 50 এবং আই এর মান 1, 50 থেকে 1 বাদ দিলে 49 থাকে। আসলে এখানে এই নিয়মটা নাই। 49 লিখতে গেলে এভাবে লিখতে হবে। আগেই বললাম এখানে 40 কীভাবে লিখেছিলাম, এই যে এক্স আর এল, এটা হচ্ছে 40। তাহলে এখানে লিখলাম এক্স এল 40। আবার যদি এক্স লিখি, তাহলে হলো 50, এখান থেকে একটা 1 কমিয়ে দিব। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে এক্স এল এ 40 আর আই এক্স এ 9, 40 প্লাস 9 ইকুয়াল এখানে 49। এই যে এখানে দেওয়া আছে আই এক্স মানে 9 আর এখানে এক্স এল মানে 40। যদি 70 লিখি, তাহলে এল মানে 50, এক্স 60, আরও একটা এক্স দিলাম, তাহলে 50, 60, 70। যদি 75 লিখতে হয়,
তাহলে এলে 50, এক্সে 60, 70 এবং ভিতে 5, 75। একইভাবে যদি 80 লিখি তাহলে এলে 50, তারপরে 3টা এক্স দিলে এক একটা এক্সের মান 10 করে, তাহলে এখানে কিন্তু 80 হয়ে যাবে। এখন যদি 90 লিখি তাহলে এল লিখে 1, 2, 3, 4, 4টা এক্স কি দেওয়া যাবে? আসলে 4টা এক্স দেওয়া যাবে না, সর্বোচ্চ 3টা এক্স দেওয়া যাবে। যেহেতু এল এর মান 50 এবং 4টা এক্সের মান 40, এভাবে কিন্তু 90 লেখা যেত, কিন্তু এটা লেখার নিয়ম নাই। সেক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে সি এর মান 100। সি এর মান যদি 100 হয়, এখন সি এর আগে আমি যদি একটা এক্স দিই, বাম দিকে এক্স দেওয়া মানে 100 থেকে 10 কমে যাবে, তখন এটার মান 90 হবে। আর এভাবেই 90 লিখতে হবে। এখন যদি 110 লিখি তাহলে সহজেই লেখা যাবে, কারণ আমরা জানলাম সি এর মান 100। 110 লিখতে গেলে এখানে সি এর মান আগে, সি মানে 100 এবং আরও যে 10 আছে তার জন্য একটা এক্স দিব, তাহলে 110 হয়ে গেল। তো এখন 2025 সাল, এই 2025 সালকে কিভাবে এই রোমান সংখ্যায় লিখব? আমাদের আরও একটা জিনিস মনে রাখতে হবে, ডি এর মান হচ্ছে 500 এবং এম এর মান হচ্ছে 1000। তো এখানে কত সাল আছে? 2025 সাল। তো এম এর মান হচ্ছে 1000, এম লিখব, আরও একটা এম লিখলাম, তাহলে 1000, 1000 হলো 2025। এক্স মানে 10, এক্স মানে 10, 20 এবং ভিতে 5, এখানে 2025 সাল লেখা আছে। এখন যদি 3000 লিখতে যাই তাহলে সহজে লেখা যাবে, যেহেতু এম এর মানে 1000, 3টা এম লিখব, 3000 হয়ে যাবে। যদি 3035 লিখি তাহলে একইভাবে 3টা এম মানে 3000 এবং 1, 2, 3টা এক্স মানে হচ্ছে 30, সাথে ভি দেব, এখানে কিন্তু 3035 হলো। তো এইভাবে সহজে রোমান সংখ্যা লেখা যায়। যেহেতু রোমান সংখ্যা এখনও সব জায়গায় প্রচলিত আছে, অঙ্কে বা পড়াশোনাতে বা যে কোনো জায়গায় রোমান সংখ্যা এখনও দরকার আছে।